আজকে আমি কাতলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল করে দেখাবো। কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি এরকম সাইজে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাছগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে গ্যাসের উপরে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। আমি মাছগুলোকে আরও লাল করে ভেজে নেব। মাছ ভাজা আমার প্রায় হয়ে এসছে। এই পিঠটা একটু ভেজে নিই, তারপরে নুন তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর একটা মাছ আছে, ওটা ভেজে নিই। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল, বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি একটা আলু কেটে রেখেছি, এইভাবে লম্বা লম্বা করে আলুগুলো কেটে রেখেছি, ওইটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিচ্ছি, আর দুটো গোটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজ ভাজার মধ্যে এই হাফ চামচ চিনি দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিচ্ছি। এই আদা বাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে বেছে নেব। এখন আমি এর মধ্যে জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এই একটা টমেটো কুচি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিচ্ছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ।
এখন এই মশলাকে ভালো করে কষাবো। সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোর সাথে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই বাটিতে মশলা ছিল, সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আরও কিছুটা জল দেবো। আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। এখন এটাকে ফুটতে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ততক্ষণ সেদ্ধ হয়ে যাক, তারপরে এটা ঢাকাটা খুলবো। মাছ রান্না হয়ে গেছে, এর উপরে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি ওপর থেকে সামান্য জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হবে। আমার মাছ রান্না হয়ে গেছে, এখন আমি এই থালাতে সার্ভ করে নেব। আমি এভাবে রান্না করলাম, আপনারা বাড়িতে রান্না করবেন, বাড়ির সবাইকে রান্না করে খাওয়াবেন। গরমের সময় হালকা হালকা ভালোই লাগবে খেতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আপনারা আমার রান্নার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।